নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় সবাইকে স্বাগত। আমার চ্যানেলে ইলিশ মাছের বেশ কিছু রেসিপি দেওয়া আছে, কিন্তু এই রেসিপিটি এখন আমি দিয়ে উঠতে পারিনি। তো আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ আলু বেগুনের ঝোল। তো ইলিশ মাছ আলু বেগুনের ঝোল বানানোর জন্য প্রথমে আমি কড়াই সরষের তেল নিয়েছি। তারপর লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেগুলো আমি কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে এবার ভেজে নিচ্ছি। এদিকে আমি বেগুনগুলোকেও লম্বা টাইপের কেটে নিয়েছি। কেটে নুন হলুদ মাখিয়ে আলুটা ভাজা হলে তারপর বেগুনটা ভাজতে দেব। আলুটা যখন এরকম একটু লাল ভাজা হয়ে যাবে তখন আমি আলুটাকে তুলে নেব। তুলে নিয়ে এবার নুন হলুদ মাখানো বেগুনগুলো এটাকেও আমি লাল করে ভেজে নেব। বেগুনগুলো এপিট ওপিট ভালো করে আমি লাল করে ভেজে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দেব কালো জিরে ফোড়ন, আর তার সঙ্গে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পরিমাণ মতোই দেবেন। এবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে তেলের মধ্যে জাস্ট একটু নেড়ে নেব। দিয়ে এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো একে একে অ্যাড করছি। মাছগুলো আমি এখানে খুব একটা বেশি ভাজবো না, জাস্ট এপিট ওপিট উল্টে নেব। তারপর আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আমি এবার দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে, সেজন্য আলুগুলো আমি ঝোলের মধ্যে আগেই দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা খুলে আমি একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো যাতে মাছ এবং আলু দুটোই সেদ্ধ হয়ে যায়। মাছগুলো এক পিঠটা আমি আরেকবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি ভেজে রাখা যে বেগুনগুলো, সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেগুনগুলো নামাবার আগেই দিতে হবে, আগে দিলে বেগুনগুলো ঘেঁটে যাবার সম্ভাবনা থাকে। জাস্ট বেগুনগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন ইলিশের ঝোল রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমি একটি প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি পরিবেশনের জন্য। ইলিশ মাছ এমনিতেই এতটাই সুস্বাদু যে ইলিশ মাছে সেরকমভাবে মশলার ব্যবহার হয় না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি খুব একটা পাতলা ঝোল বানিয়েছি, মশলা সেরকম ব্যবহার হয়নি। কালো জিরে দিয়ে এবং কাঁচা লঙ্কা দিয়েই এই ঝোলটা বলতে পারেন বানিয়েছি। এবার আমি পরিবেশনের জন্য মোটামুটি রেডি করে ফেলেছি। আপনারাও এরকম পাতলা ইলিশের ঝোল বাড়িতে বানান, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে এই রেসিপিটি কেমন হলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। কিন্তু ভালো লাগলে এই রেসিপিটি অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের সাথে যারা এখনও যুক্ত হননি অর্থাৎ সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে অর্থাৎ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।